হাই সব বন্ধুরা, শুভ সকাল। আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকালবেলা হাঁটতে এসেছি জানেন বন্ধুরা। হাঁটতে এসে এই যে এরা রাস্তাঘাটে না, এরা এরকমই রুটি টুটি বানিয়ে এরা রাস্তাতেই থাকে। তা আমি একটু না হাঁটতে হাঁটতে এসে এইখানটা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, অনেকটা দূরে চলে এসেছি। আর ওই যে ওইদিকে ডাব বিক্রি হচ্ছে, সকালবেলা ডাবের দোকানেও দেখুন না কত লোক, প্রচুর ভিড় হয়। আমিও না মাঝে মাঝে এরকম সকালবেলা ডাবের জলটা নিয়ে যাই আর শাঁসটা নিয়ে প্যাকিং করে নিয়ে চলে যাই। এখন করে এইসবও পার্সাল দিয়ে দেয়, ডাবটাকে আর বয়ে নিয়ে যেতে হয় না। তারপরে কি ওইখানটা দাঁড়িয়ে থেকে থেকে এই যারা রুটি ফুটি রাস্তায় বানাচ্ছিল, এরা রোটলা বানিয়েছে জানেন। ওদের কাছে অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর ওই চারটে চারটে ছেলে মেয়ে ছোট ছোট সব রুটি বানিয়েছে, এই যে খাচ্ছে, দুধ গরম করছে, এরাও দুধও খাচ্ছে। দেখুন না, ছোট ছোট চারটে বাচ্চা তো গিয়েছে, খাওয়া দাওয়া তো ঠিক আছে জানেন। তা যাই হোক, এরা ওই এক গামলি দুধ বসিয়েছে আর ওই রুটি করেছে, ওই সব দিয়ে খাবে। তা আমি ওদের কাছে বসে থেকে থেকে 40টা টাকা দিয়ে আর বেরিয়ে এলাম। আর শ্রাবণ মাসে গুজরাটিদের আজকে রবিবার, এখনও শ্রাবণ মাস পড়ে গেছে, কিন্তু কালকে সোমবার। এরা এখন এরকম সারা রাত সারাদিন, রবিবার দিনে এরা সব হাঁটবে, আর তোমার সোমবার দিনে ওরা জল ঢালবে। ওরা আগে ভাগে মন্দিরে গিয়ে জায়গাটাকে দখল করছে, লাইনে থাকতে হয় তো প্রচুর ভিড় হয়। আর আমি রাত্রেবেলা দেখাবো যে কত পরিমাণে লোক যায়, তখন দেখিয়ে দেবো। তবুও এখন দেখাচ্ছি, এখন তো সকালবেলা, এরা অল্প স্বল্প লোক যাচ্ছে। আর দেখো না কি ভালো লাগছে না গাছপালাগুলো রাস্তাঘাটে। এখন বর্ষার সময় তো গাছপালাগুলো একদম সবুজে সবুজ, গাছপালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, রাস্তাঘাটও পরিষ্কার। যদিও শুরু গুজরাটে রাস্তাঘাট তো পরিষ্কার, এখানে নোংরা থাকে না কোনো কিছু। এরা ডাব বিক্রি করছে, সব এদের ব্যবস্থা আছে। আর সকালবেলা আসে গাড়ি টাড়ি, সব নোংরা তুলে নিয়ে যায়। তা যাই হোক, আমি অনেকক্ষণ ধরে আবার এদেরকেও দেখলাম, সবাই লোক যাচ্ছে। এ তো কিছুই নয়, এখন তো অল্প অল্প লোক যাচ্ছে। রাত্রেবেলা বিকাল থেকে প্রচুর পরিমাণে, কিন্তু বিকালবেলা দেখাবো না, একটু রাত্রেবেলা সব কাজটা সেরে আমি একাই এসে রাস্তায় বসে থাকবো। বেশ, এই এলাকাটা না আমার ওই জন্য ভালো লাগে। তো বলছি, তার আগে আমার কর্তার কথাটা বলে দিই। আমার কর্তা জানেন শরীরটা খারাপ হয়েছে, ও তো পেন ক্লিয়ারের ওষুধ খাচ্ছে, তো পেন কিলারের ওষুধ পায়ের জন্য। আর ও না পেন ক্লিয়াসের প্রবলেম আছে, পেন ক্রিয়াস ওর প্রবলেম আছে জানেন। তারপরে পরিবর্তে বেশি পরিমাণে করে জল খেয়েছে, সেই জন্য ওর পেটে যন্ত্রণা হচ্ছে। আমি আবার একটু ওকে স্যুপ বানিয়ে দিলাম। আর ওই ড্রাইভারটা হাসছে কেন জানেন, এটা সবজিওয়ালা। আবার আমি ওকে স্যুপটা বানিয়ে দিয়ে, আর দেখে না সবজিওয়ালা এসছে, বলছে আমাকে একটু নাও ভিডিও। তা আমি নিলাম ওর কাছ থেকে, সবজিও নিলাম। আর সবজির দাম জানেন বন্ধুরা অনেক বেশি, 30 টাকা, 40 টাকা, 250। তা তবুও নিলাম, নিতে তো হবে, খেতে তো হবে, কি খাবো নইলে বলুন। আর শহরে তো আর সেই মাঠঘাটে নেই যে বাবা একবেলা শাক তুলে নিয়ে রান্না করে খেয়ে নেবো, এইসব না। এখানে জল পর্যন্ত তো কিনে খেতে হয়। তারপরে একটু নাস্তা করলাম, নাস্তা টাস্তা করে। আর এই যে দেখুন না, শ্রাবণ মাসে বললাম না পড়ে গেছে আজ রবিবার, এরা গ্রাম থেকে আসে। এই যে দেখুন না, গাইটা নিয়ে এসেছে নন্দী মহারাজ, কি সুন্দর দেখতে না, কি বড় গো। আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকে করে রেখেছে। এরা জানেন ওকে কি বলছে, ওদের ভাষা তো গুজরাটি ভাষা তো সব বুঝি না, ওকে যা বলছে ও তাতেই মাথা হিলাচ্ছে। তো একবার মনে আছে, আমাদের একবার ওয়েস্ট বেঙ্গলে গ্রামের দিকে এই গায়েরা এসে বলছিল ডাকাতি করেছে, কিন্তু এটা নয় গো, এরা এরকম নয়, এরা এরকম, এরা খুব ভালো। তা সবাই কেউ রুটি দিচ্ছে, কিন্তু না, এরা রুটি নিতে চাইছে না। এরা রুটি খাওয়াচ্ছে, চাল দিচ্ছে, কিন্তু এরা এইসব করতে দিচ্ছে না। এরা বলছে চাল দাও, পয়সা নেবে না। আমি বললাম এই যে দেখছেন রুটি দিচ্ছে, আমি আবার বাসি জামা কাপড়ে আছি জানেন, বাসি জামা কাপড়ে আবার চাল বার করবো, ওই জন্য আমি আর ওকে চাল দিলাম না। কিন্তু আমাকে চালের उसको কথা चावल देने বলছিল, का मालिक দেখবে चावल শুনুন। चावल ओ दक्षिणा बंदी उसको चावल देने का चावल रुको मतलब वही लेके जाओ अभी चावल बाहर निकाले। আমি ওদের হাতে 20টা টাকা দিয়ে আর ঘরে এলাম। ওরা অনেকক্ষণ ধরে ছিল। তারপর ঘরে এসে অনেকগুলো কাজ করলাম, জামা কাপড় ধোয়া ধুই কাচাকুচি করে, স্নান টান করে, ঘরের পুজো করে, তারপরে 3:30টার সময় ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে। ঘুম থেকে উঠে, শরীরটা কারোর ভালো ছিল না, তা ঘুম থেকে উঠে 3:30 যখন বাজে, একটু আমার ছেলেকে গোলা রুটি করে দিলাম, একটু কষা মাংস ছিল, ও এটা দিয়ে খেলো। ও ঘুম থেকে উঠে ওগুলোই খেলো। খেয়ে দিয়ে ও আবার একটু ঘুরতে চলে গেল। আমি আবার মোবাইলে কিছু এই সব রুটি ফুটি ডিশ বানিয়ে ছেড়ে একটু একটা আপেল খেলাম। আমার না খেতে ইচ্ছা করছিল না, জানি না কেন। তারপরে খেয়ে দিয়ে একটু ফেসবুকের আবার কিছুটা কাজ করলাম, তারপর ব্লগ বানালাম,
তারপরে তোমার বানালাম ওই যে গো লাইভ করলাম, লাইভ করে যখন রাত হয়ে গেছে সন্ধ্যে টন্ধে দিয়ে একটু রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম। আর ওই যে প্রথমে দিকটা দেখলেন কেমন লাংড়াতে লাংড়াতে যাচ্ছে, অনেক দূর থেকে আসে তো আর হাঁটতে পারে না। আর সবাই দেখছেন খালি পায়, সবাই খালি পায়। এটা যদি মাটির রাস্তা হতো এতটা মনে হয় এদের কষ্ট হতো না, সব খালি পায়। আর লোক সব গান বাজনা চালিয়ে ঝাঁকে ঝাঁকে এখন সারা রাত যাবে। সারা রাত যেমন মাঝরাতে চলে যাচ্ছে, আবার মাঝপথে সব জল ঢেলে কালকেরে সব সকালবেলা সোমবারের দিকে সব ঘরে ফিরবে। রাত্রেবেলা এইগুলো দেখতে আমার ভালো লাগে, ওই জন্য বলি না এই এলাকাটা না সব কিছু হাতের কাছে, তোমার হসপিটাল ডাক্তার সব কিছু। সেই জন্য আমার খুব ইচ্ছা হয় এখান থেকে একটা ঘর কেনার, কিন্তু জানি না ভাগ্যে আমার কি করে রেখেছে। বেশ ভালো লাগলো, আমার ছেলে আসেন আমার বড় আসেন সব ঘরে বসে আছে, আমি একা একটুখানি রাস্তায় বেরিয়ে এসে এগুলো দেখছি। এই যে দেখছেন গান বাজনা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, মেয়ে ছেলেরাও আছে দেখছেন সব নাচতে নাচতে অনেকে যাচ্ছে। সবটা তো নিতে পারিনি, অনেক বড় হয়ে যাবে, যতটা পেরেছি ছোট্ট করে আপনাদেরকে দেখলাম। তো আজকে এই পর্যন্ত, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। টাটা বাই।